না চাইতেও কিছু কথা না বলে পারা যায় না, এমন টপিকস নিয়ে আবারও আমি চলে আসছি। বর্তমানে ফেসবুকে ঢুকলেই যে ভাইরাল টপিকস, যে টপিক্সের অত্যাচারে নিজের ফেসবুকটা স্ক্রল করতেও আসলে ইচ্ছা হয় না। আচ্ছা, মানে এটা কি ডিজিটাল কূটনামির জায়গা? এত চুলোচুলি কেন ভাই? যে যার মতো কাজ করুক না কেন? আর ভালো খারাপ এসব বলার আমরা কেউ না, সবারই বিবেক বুদ্ধি আছে, তাই না? আর সবচেয়ে হাস্যকর বিষয় হয় কোনটা জানেন? যে নিজে যে কাজটা করি সেই কাজটা আবার যখন অন্যজন করে তখন অন্যের ভুলটা ধরায় দেই। নিজে না করলে তো একটা কথা ছিল। আল্লাহ আমাদের কত সুন্দর, সবার কিন্তু এক একটা নির্দিষ্ট সৌন্দর্য আছে, তাই না? কিন্তু ইদানিং দেখতেছি কিছু প্রমোটাররা, শুধু প্রমোটার না, যারাই মানে ফেসবুকে মানে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার, মানে চেহারাটাকে, আল্লাহর চেহারাটাকে মানে এত বিকৃতি করে ফেলছে যে আমাদেরও খারাপ লাগে। তো অনেকে কমেন্ট করে সেটা, তো যাই হোক, কমেন্ট করাটাকেও মনে হয় সেটা তার রুচি। কিন্তু এই সব জিনিস নিয়ে আবার সে আত্ম অহংকার করে, তার টাকা আছে সে করছে, আবার কে করছে তাকে খোঁচা মারা। ভাই কি দরকার? আপনার টাকা আছে, আপনিই করেন না কেন? কে কী করলো না করলো এসব নিয়ে কেন এত ভাইরাল টপিকস হবে? আমরা যখন না অন্যকে সম্মান দিতে পারবো না, তখন নিজেও সম্মান পাবো না। আর অন্যকে যদি অপমান না করি, সে আমাকে সম্মান না দিক, অ্যাটলিস্ট আমার সম্পর্কে দুটো বাজে কথা বলবে না। এই কাদা ছোড়াছড়ি। আর আমি একটা কথা মনে করি কি, শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে না, ব্যক্তিগত লাইফেও কিছু মানুষ থাকে যে যাদের পক্ষে কাউকে গালি দিয়ে কথা বলা বা খারাপ আচরণ, খুব বেশি হলে আপনি রেগে যেতে পারেন, বাট মুখ দিয়ে কোনো খারাপ অশ্রাব্য শব্দ, অশালীন শব্দ বের হওয়া এটা উচিত না। আর যাদের বের হয় তাদের আসলেই পারিবারিক শিক্ষা সমস্যা আছে, কারণ আমাদের এটুকু শিক্ষা থাকা দরকার। আর যারা এগুলো বলে তাদের আসলে শিক্ষাগত মানে যোগ্যতা বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মোটেও ভালো না, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। কারণ শিক্ষিত মানুষ, আমার মনে হয় পারিবারিক শিক্ষা এবং শিক্ষিত মানুষ কাউকে ছোট করে কথা বলতে পারে না। হ্যাঁ, সে ভুল করছে, যত ভুলই করুক না কেন, আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আমি, আপনি সবাই আমরা ছোট বড় ভুল করি, তাই বলে কাউকে গালি দিয়ে কথা বলে এটাকে আমি সাপোর্ট করি না। হ্যাঁ, তো যাই হোক, দুজন ভাইরাল আপা, দুজনেই খারাপ। দুজনে ভালো কিভাবে বলেন? দুজনে খারাপ না। দেখেন, মানে কি বলবো, মানে আরেকটা কথা কি জানেন? সবসময় মনে রাখবেন যে খারাপের সাথে কখনো লাগতে যাবেন না। এতে কি হবে? নিজের মান সম্মানটাই নষ্ট হবে খারাপের সাথে যদি আপনি লাগতে যান। কারণ কি, যে আপনি খারাপের সাথে পারবেন না, সেখানে মানে খুব নোংরা গন্ধ মানে ছড়াবে। সেজন্য সে জায়গাটা কুইট করে দেওয়া উচিত আমি মনে করি। তো এক আপা তো অবশ্যই তার ড্রেস সেন্স সব কিছু অনেক খারাপ, অনেক আত্ম অহংকারী। আল্লাহ তাকে টাকা দিয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দিক, এটুকুই বলবো। বাট আমি কখনো তাকে অশালীন শব্দ ইউজ করতে দেখিনি, আমি অতটা ফলো করি না, আমার চোখে আসেনি সোফার, হয়তো সে করে না। বাট আদার্স দিকে তার অনেক নেগেটিভ। কিন্তু আর এক আপা আছে, তার সবই আছে, সে সব কিছুই করে, আবার মানে খারাপ কথাও বলে। কেউ কারো বিয়ে নিয়ে কথা বলছে, আরে ভাই, যে বিয়ে নিয়ে কথা বলছে তার নিজেরও দুটো বিয়ে। আমার যদি 2-3টা বিয়ে হয়, আমি কারো 2-3টা বিয়ে নিয়ে বা অন্য আদার্স ক্যারেক্টার নিয়ে, আর ক্যারেক্টার পর্যন্ত যাওয়া উচিতই না আসলে। হ্যাঁ, কার ক্যারেক্টার খারাপ কার ক্যারেক্টার ভালো সে তারটা হিসাব দিক না। মানে আসলে এত নোংরা, মানে এই ফেসবুক প্ল্যাটফর্মটা, এর থেকে ইউটিউব প্ল্যাটফর্ম না আমি মনে করি অনেক স্ট্যান্ডার্ড। আমি আমার কন্টেন্টের যে জার্নিটা সেটা শুরু করি ইউটিউব দিয়ে। আমি ইউটিউবে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ইউটিউবে না মানে কখনো এই ধরনের জিনিসগুলো সামনে আসে না। কিন্তু ফেসবুকে মানুষ এই ভিউ বাণিজ্য বলবো বা রিচ বলবো, আমি জানি ভালোভাবে ভদ্রভাবে কাজ করে রিচ পাওয়াটা অনেক কঠিন। এর দায়ভার কিন্তু আমাদেরই ম্যাক্সিমাম, কারণ আমরা ওই খারাপ জিনিসটাই দেখি কে। আর দেখেন, আমরা এটা নিয়ে মজা নিচ্ছি, এই ক্লিপসগুলো কেটে কেটে এসব নিয়ে মজা নিচ্ছি। কারণ কি, আমরা আমাদের ভিউ বাড়াতে চাই, পেজের মানে রিচ বাড়াতে চাই। আমরাও খারাপ, যারা বলছে তারাও খারাপ। তো আমরা এই খারাপ জিনিসগুলোকে না একটু অ্যাভয়েড করার ট্রাই করি। কেউ যদি কাউকে বলেও থাকে সেটা তার বিষয়, এইটা নিয়ে আবার কোনো কন্টেন্ট, ওই ক্লিপগুলো কেটে কেটে, হ্যাঁ বিশেষ করে ওই ক্লিপগুলো কেটে বা তার ছবি জুড়ে দিয়ে, মানে তার মতো করে ওই যে মাইক্রোফোনে এখন মিমিক্রি যেটা হচ্ছে আর কি, তার ভয়েস দিয়ে আমি অভিনয় করে কন্টেন্ট বানাচ্ছি। এগুলো থেকে একটু দূরে থাকি না, এগুলো ভালো না, এগুলো এক রকমের গীবতই আসলে। আর একটা কথা সবসময়, আপনি আপনার প্রেফারেন্স থাকতে পারে, আপনি কাউকে সাপোর্ট করবেন, সেটাও একজনকে সাপোর্ট করবেন বলে আরেকজনকে গালি দিবেন, এটাও ঠিক না। সবারই ভদ্রতার জায়গাটা বজায় রাখা দরকার। আর কি বলবো, দেখেন মানে স্বজন হারানোর বেদনা আসলেই অনেক কঠিন, কিন্তু কিছু মানুষ এগুলো ভুলে যায় সাথে সাথেই, মানে কতটুকু পোশাক, কতটুকু কী পরতে হবে, মানে আমি জানি না কাউকে ভালোবাসলে কতটুকু শোক পালন করা যায়। আমি আসলে অনেক মানে আমি এমন একটা ইমোশনাল মানুষ, আমার যদি মন খারাপ হয় তখন আমার মানে না রান্না করতে ইচ্ছা করে না খাইতে ইচ্ছা করে। আর কিছু কিছু মানুষ নিজেই এত প্রশ্নবিদ্ধ কাজ করে, আমি ডিটেলসে বলবো না, জ্ঞান বুদ্ধি সবারই আছে, এত প্রশ্নবিদ্ধ কাজ করে মানুষ আরেকজনকে কীভাবে নিয়ে কথা বলে। তাও কথা বলারও একটা তো লিমিটেশন থাকা দরকার।
সবাই খারাপ, দুজনেই খারাপ। তো দুই খারাপ যখন লাগছে না, এখন মানে কি বলবো, একদম এক্সট্রিম পর্যায়ে বিষয়টা চলে গেছে। তো যাই হোক, এসব না পরিহার করে ভালো ভালো জিনিস মানুষকে উপহার দিয়ে, এসব কন্টেন্ট মানুষকে না দেখিয়ে, এমন অনেক গুণ আছে যেগুলো আমার নাই বা আমি বুঝি না, আপনার আছে, আপনি সেগুলো আমার সাথে শেয়ার করেন, আমি আপনার সাথে আমার আমার ভালো পজিটিভ জানাগুলো আমরা পজিটিভিটি ছড়াই, নেগেটিভিটি দূর করে, এটুকুই বলবো। সো মানে আসলে এই যে এইসব কারণে না এই কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা মানে ক্রিয়েট করতেও খারাপ লাগে যে জি আমিও কি ওইরকম নোংরা, তবে আশা করি এগুলোকে অ্যাভয়েড করা সবসময়। তো ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হেদায়েত দিক, ভালো বুদ্ধি দিক, অ্যাটলিস্ট আমরা অন্যকে যেন সম্মান করতে জানি, এই জ্ঞানটুকু আল্লাহ আমাদের দিক।